হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌলিক স্টাডি। বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স করব অন ইন্ডিয়ান ইকোনমি। সামনে ডাব্লিউএসএস পিলি 22 আগস্টে, আর ইদানিং ডাব্লিউএসএস পিলি ইকোনমিক্সের উপরে কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন করে, কারেন্ট ইকোনমির উপরে কোশ্চেন্স আসে। যেসব ফ্যাকচুয়াল কোশ্চেন খুব কম আসে এখন, তো এগুলোই আসছে। তো চলো সামনেই শুরু করা যাক, একটা গুরুত্বপূর্ণ ডিসকাশন এটা, তোমরা সাথে থাকো। তার আগেই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন্স, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ লঞ্চড ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ফাইন্যান্সিয়াল এডুকেশন। ফাইন্যান্সিয়াল এডুকেশনের উপরে ন্যাশনাল স্ট্র্যাটেজি অন ফর ফাইন্যান্সিয়াল এডুকেশনের উপরে কোন অর্গানাইজেশন লঞ্চ করেছে? অপশন হচ্ছে এসবিআই, অপশন বি আরবিআই, অপশন সি সেবি আর অপশন ডি এনপিসিআই। কোনটা আনসার হবে? তো আনসার হচ্ছে কারেক্ট আনসার হচ্ছে অপশন বি আরবিআই। আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ওকে, স্ট্র্যাটেজি ফর ফাইন্যান্সিয়াল এডুকেশন এই স্কিমটা চালু করেছে। এই স্কিমের এই স্ট্র্যাটেজিটার মেন এম কি? যাতে আমাদের ইন্ডিয়ান পাবলিকরা ফিনান্সিয়াল মার্কেটে যোগদান করতে পারে। ফিনান্সিয়াল মার্কেট মানে যাতে সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকুক, ব্যাংকিং করুক, ইন্টারনেট ব্যাংকিং করুক, ওকে, এখন ডিজিটাল ফর্মে ব্যাংকিং করুক, সবার কাছে যাতে ব্যাংকের খাতা থাকে এবং ফাইন্যান্সিয়াল মার্কেটে যাতে ইনক্লুসিভ হতে পারে, তাতে দেশের অর্থনীতি ইকোনমি অনেকটা বৃদ্ধি পাবে এবং অনেকটা রিফর্ম হবে। এটাই তার উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যটাকে লঞ্চ কে করছে? আরবিআই করছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হিল্টন ইয়ং কমিশন, এই কমিশনের সাহায্যে শুরু হয়েছিল 1936-এ। তখন এর হেডকোয়ার্টার ছিল কলকাতায় বা ক্যালকাটায়। এখন হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। ম্যাক্সিমাম ইনস্টিটিউশন বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আমাদের ইন্ডিয়ার সব ম্যাক্সিমাম হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, কারণ কি মুম্বাই হচ্ছে আমাদের ফিনান্সিয়াল ক্যাপিটাল। মুম্বাই ইজ দ্য ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তাহলে হেডকোয়ার্টার ম্যাক্সিমাম ইনস্টিটিউশনের হেডকোয়ার্টার মুম্বাইতেই হয়। আর এখন সিইও বা চেয়ারম্যানকে বা গভর্নর বলা হয়, চেয়ারম্যান না, সিইও বা গভর্নর বলা হয়। আরবিআই গভর্নরকে এখন শক্তিকান্ত দাস। ঠিক আছে, এবার চলো একটু এসবিআই ব্যাপারে জেনে নিই। এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে হেডকোয়ার্টার। আর চেয়ারম্যানকে হচ্ছে দীনেশ কুমার খারা। ঠিক আছে। সেবি হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এর কাজ কি? যত কমোডিটি মার্কেট আছে, কমোডিটি মার্কেট মানে শেয়ার, মিউচুয়াল ফান্ডস, এইসব শেয়ার আর মিউচুয়াল ফান্ডকে কন্ট্রোল করে কে? সেবি। এর গভর্নিং বডি হচ্ছে সেবি। ওকে, হেডকোয়ার্টার কোথায়? বা মুম্বাই হেডকোয়ার্টার, কারণ কি মুম্বাই ইজ দ্য ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এবং এর চেয়ারম্যান হচ্ছে অজয় ত্যাগী। ঠিক আছে। এনপিসিআই মানে কি? ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। কর্পোরেশন স্পেলিংটা একটু ভুল হতে পারে, অফ ইন্ডিয়া। ঠিক আছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া হচ্ছে এনপিসিআই। হেডকোয়ার্টার কোথায়? সেই মুম্বাইতে। আর চেয়ারম্যান হচ্ছে বিশ্বমোহন মহাপাত্র। ঠিক আছে, চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোয়িং ব্যাঙ্ক ইজ টু ফাইন্যান্স $500 million USD, মার্কিন ডলার, $500 million ফর মুম্বাই আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট 3। মুম্বাইতে আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট হবে, তার জন্য কোন ব্যাংক $500 million অনুদান করবে বা দেবে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপের জন্য? অপশন হচ্ছে AIIB, অপশন বি হচ্ছে ADB, অপশন সি হচ্ছে NDB এবং অপশন ডি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক। AIIB, ADB, NDB আর ওয়ার্ল্ড ব্যাঙ্ক। সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে
AIIB, AIIB মানে এশিয়ান, ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। ওকে, হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে বিজিং, বিজিং মানে ক্যাপিটাল অফ চায়না, বিজিংয়ে হেডকোয়ার্টার। আর চেয়ারম্যানকে, চেয়ারম্যান হচ্ছে জিন লিকুন, জিন লিকুন হচ্ছে কারেন্ট চেয়ারম্যান অফ AIIB এবং হেডকোয়ার্টার হচ্ছে বিজিংয়ে। তো মুম্বাই আরবান ট্রান্সপোর্টের কাজ কি, মানে কে কে যুক্ত আছে? স্টেট গভর্নমেন্ট অফ মহারাষ্ট্রের সাথে আছে, এটা হচ্ছে একটা উদ্যোগ, স্টেট গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র প্লাস ইন্ডিয়ান গভর্নমেন্ট প্লাস মুম্বাই রেলওয়ে বিকাশ কর্পোরেশন, মুম্বাই রেলওয়ে বিকাশ কর্পোরেশন, ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র, এই তিনজন মিলে মুম্বাই আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট শুরু করছে। এর কাজ কি হবে? যাতে আরও ভালো মুম্বাইতে রেলের সার্ভিসটা, মুম্বাইয়ের রেল সার্ভিস যাতে ভালো হয়, টু ইমপ্রুভ দ্য রেলওয়ে সার্ভিস ইন দ্য সাবাব অফ মুম্বাই, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। ঠিক আছে, তো AIIB ফর্ম জিজ্ঞেস করতে পারে, এর হেডকোয়ার্টার কোথায় জিজ্ঞেস করতে পারে, এবং চেয়ারম্যানকে, এখন কারেন্ট চেয়ারম্যানকে সেটা জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, এবার চলো ADB ব্যাপারে কিছু জানি। ADB মানে হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন, ভালো করে শুনবে, এখান থেকে কোশ্চেন প্রায় আসে 100% আসে। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে মানিলা, মানিলার মধ্যে জায়গা আছে ম্যান্ডালুয়ুং, মানিলা কোথায়? ফিলিপিন্সের ক্যাপিটাল, ফিলিপিন্স। ঠিক আছে, এখন কোশ্চেন খুব খুঁটি জিজ্ঞেস করে, আগে ম্যানিলা বলতেই হতো, কিন্তু এখন ম্যান্ডালুয়ুং বলতে হবে। ম্যানিলার মধ্যে একটা জায়গা আছে, এটা ম্যান্ডালুয়ুং, ফিলিপিন্সে। আর চেয়ারম্যান হচ্ছে মাসাতসুজু মাসাতসুগু আসাকাওয়া। ঠিক আছে, চেয়ারম্যান। আর এডিবি ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার, এই ব্যাংকটার মধ্যে সবচেয়ে বেশি শেয়ার কোথায় আছে? কোন দেশে আছে? জাপানের সবচেয়ে বেশি শেয়ার আছে, তারপরে হচ্ছে USA, আর তারপরে ইন্ডিয়া পার্সেন্টেজ অফ শেয়ারের দেখতে গেলে। আর এডিবির কাজ হচ্ছে এশিয়াতে যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট হবে তাকে ফান্ডিং করা, যাতে এশিয়ার ইনফ্রাস্ট্রাকচার ভালোভাবে ডেভেলপড হয়, ক্योंकि এশিয়ার কান্ট্রিগুলো একটু পিছিয়ে পড়া অ্যাজ কম্পেয়ার টু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। ঠিক আছে, ওয়েস্টার্ন কান্ট্রি। এবার চলে NDB ব্যাপারে জানি একটু। NDB হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, একে ব্রিক্স ব্যাংকও বলা হয়, ব্রিক্স ব্যাংক। ওকে, ব্রিক্স হচ্ছে একটা অর্গানাইজেশন, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা সবচেয়ে লাস্টে যোগদান করেছে 2010-এ। এর একটা ব্যাংকও করেছে এদের, সে ব্যাংকটার নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা NDB, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে সাংহাই কোথায়? চায়নাতে, দাউন শহর সাংহাই। ওকে, আর এখন চেয়ারম্যানগুলো খুব জিজ্ঞাসা করে। চেয়ারম্যান হচ্ছে মার্কোস টোজো, ইয়েস, মার্কোস টোজো। একটু স্পেলিংটা দেখে নেবে, মার্কোস টোজো স্পেলিং ঠিকই আছে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের চেয়ারম্যান হচ্ছে ডেভিড মালপাস, প্রেসিডেন্ট বলতে পারো ডেভিড মালপাস। আর হেডকোয়ার্টার কোথায় আছে? ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, তো চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোয়িং, এটা অফ হবে, এটা ডি হয়ে গেছে, এটা অফ হবে। হুইচ অফ দ্য ফলোয়িং লঞ্চ দ্য ফার্স্ট রিটেল ইন্স্যুরেন্স কভার ফর পেট ডগস? পোষা কুকুরদের জন্য ইন্স্যুরেন্স করেছে কোন ব্যাংক? দারুণ কনসেপ্ট। মানুষের জন্য হচ্ছে না, কুকুরকেও নিয়ে এসো। অপশন হচ্ছে LIC, অপশন বি হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স, অপশন সি হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স, আর অপশন ডি হচ্ছে বাজাজ অ্যালায়েন্স। চারটে ইন্স্যুরেন্স কোম্পানি নাম করা, এর মধ্যে কোন ইন্স্যুরেন্স কোম্পানি পেট ডগসের জন্য ইন্স্যুরেন্স কভার নিয়ে এসছে?
তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি, বাজাজ অ্যালিয়ান্স। বাজাজ অ্যালিয়ান্স। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে পুনাতে বা পুনেতে, এবং সিইও হচ্ছে তপন সিংঘেল। তপন সিংঘেল, ঠিক আছে। এলআইসি সবচেয়ে বড় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের ইন্ডিয়ার, আর এটা হচ্ছে গভর্নমেন্ট ওন্ড, ম্যাক্সিমাম স্টেক হচ্ছে গভর্নমেন্টের। হেডকোয়ার্টার এইচকিউ কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে, আর চেয়ারম্যান হচ্ছে এম আর কুমার। ওকে, এম আর কুমার, সাউথের লোক, এম আর কুমার। ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্সের হেডকোয়ার্টার কোথায়? এটা আসতে পারে চেন্নাইতে। ওকে, ইউআইআই মানে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্সের হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাইতে। আর গিরিশ চেয়ারম্যান হচ্ছে, বা সিইও বলতে পারো, সিইও হচ্ছে গিরিশ, গেল, দাঁড়াও, চেয়ারম্যান হচ্ছে গিরিশ পেয়েছি, রাধাকৃষ্ণন। পেনটা খুব ডিস্টার্ব করে মাঝে মাঝে। ওকে, ডোন্ট ওয়ারি। আর ন্যাশনাল ইন্স্যুরেন্সের হেডকোয়ার্টার কোথায়? কলকাতা। তো এটা কোশ্চেন আসতে পারে। ন্যাশনাল ইন্স্যুরেন্স কলকাতা হচ্ছে হেডকোয়ার্টার, আর চেয়ারম্যান হচ্ছে তেজিন্দর মুখার্জি, বাঙালি, ঠিক আছে। চলো নেক্সট। এলআইসিআই হচ্ছে সবচেয়ে বড় ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া। Option 4. What may be the growth in India's GDP in financial year 2020-21 as per the estimate by Moody's? এই মুডিজ হচ্ছে রেটিং দিতে থাকে কোন কোন দেশের কীরকম জিডিপি হবে। আর আমাদের ফিনান্সিয়াল ইয়ার মানে 2020 এপ্রিল থেকে 1 এপ্রিল 2020 থেকে 31 মার্চ 2021 অবধি যে ফাইন্যান্সিয়াল ইয়ার হয়, মানে আমরা এপ্রিল থেকে আমরা মার্চ অবধি করি, তাই আমাদের এপ্রিল ফুল বলা হয়। ওকে, বাকি দেশে সবাই জানুয়ারি থেকে ডিসেম্বর করে, কিন্তু আমরা এপ্রিল থেকে মার্চ করি, এর জন্য ব্রিটিশরা আমাদেরকে এপ্রিল ফুল বলতো। তো যাই হোক, তো ইন্ডিয়ার জিডিপি গ্রোথ কত হতে পারে? অপশন হচ্ছে মুদিজ, অ্যাজ পার মুদিজ এস্টিমেটস। অপশন এ হচ্ছে -4%, অপশন বি হচ্ছে -5%, অপশন সি হচ্ছে -10.5%, এবং অপশন ডি হচ্ছে -11.5%। তো মুডি এস্টিমেশন বলছে -11.5%। ওকে, এর আগে এস্টিমেট করেছিল -4%, প্রথমে এস্টিমেট করেছিল, এখন আবার বলছে -11.5, কিন্তু অ্যাকচুয়াল কত হয়ে গেছে? -7.3, একটু বেটার হয়ে গেছে। মাইনাস কারণ কি? করোনার জন্য, কোভিডের জন্য সবার অর্থনীতি একদম ডাম্প হয়ে গেছে, নিচে নেমে গেছে, ঠিক আছে, সব দেশেরই। চলো নেক্সট। খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন, তোমরা শুনতে থাকো, লাস্ট অবধি শুনবে। রিসেন্টলি Harley-Davidson announced to stop manufacturing and sales in which Asian country? Harley-Davidson খুব ভালো মোটরসাইকেল কোম্পানি, খুব ভালো ভালো ক্রুজার বাইক এরা তৈরি করে। তো কোন এশিয়ান কান্ট্রিতে এরা তাদের ম্যানুফ্যাকচারিং এবং সেলস বন্ধ করে দেবে, এই ডিসিশনটা নিয়েছে? তো অপশন হচ্ছে, অপশন এ ইন্ডিয়া, অপশন বি চায়না, অপশন সি পাকিস্তান, আর অপশন ডি বাংলাদেশ। তো অ্যান্সার হবে ইন্ডিয়াই হবে, রাইট অ্যান্সার হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। আর এর সি হচ্ছে জোসেন, হার্লে ডেভিডসনের সি হচ্ছে জোসেন জিটস, ঠিক আছে। চায়নার ক্যাপিটাল হচ্ছে বেজিং, চায়নার ভাষা হচ্ছে ম্যান্ডারিন, আর চায়নার কারেন্সি হচ্ছে রেনমিনবি অর ইয়ন। রেনমিনবি বলা হয়, রেনমিনবি অর ওয়ান। পাকিস্তানে হচ্ছে ইসলামাবাদ, আমাদের প্রতিবেশী কান্ট্রি, যে রাখতে হয়। পাকিস্তানি রুপি হচ্ছে কারেন্সি, পাকিস্তানের কারেন্সি। বাংলাদেশ হচ্ছে ঢাকা, আর কারেন্সি হচ্ছে টাকা। ওকে, চলো নেক্সট। RBI has recently given approval for setting up of Bharat Bill Payment Operating Unit, BBPOU, মানে ভারত বিল পেমেন্ট অপারেটিং ইউনিট, টু হুইচ অর্গানাইজেশন? কোন অর্গানাইজেশনকে আরবিআই ভারত বিল পেমেন্ট
অপারেটিং ইউনিটের দায়িত্ব দেবে বা ভার দেবে। ওকে, অ্যাপ্রুভ করবে। অপশন হচ্ছে অপশন এ আইডিএফসি, অপশন বি হচ্ছে এইচডিএফসি, অপশন সি হচ্ছে আইসিআইসিআই, আর অপশন ডি হচ্ছে বকরঙ্গি লিমিটেড। কোনটা হবে সঠিক অ্যান্সার, কোনটা হবে? তো ট্রাই করো একটু। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি। কোথায় গেল? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, বকরঙ্গি লিমিটেড। বকরঙ্গি লিমিটেড। তো এটা হচ্ছে একটা এমএনসি মাল্টিনেশনাল কোম্পানি, এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, ইন্ডিয়ান বেসড কোম্পানি। ওকে, এটা হচ্ছে মেনলি হচ্ছে একটা টেকনিক্যাল কোম্পানি, টেকনোলজিক্যাল ড্রিভেন কোম্পানি, যাতে ইন্ডিয়াতে ভালোভাবে ডিজিটাল ব্যাঙ্কিংটা হয়। ওকে, আর এর চেয়ারম্যান বা সিইও বা এমডি যাই বলবে, সিইও বা এমডি হচ্ছে দীনেশ নন্দওয়ানা, দীনেশ নন্দওয়ানা। ওকে, বকরঙ্গি লিমিটেডের। আইডিএফসির ব্যাপারে জানি, আইডিএফসি হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি, এটা হচ্ছে মাদার কনসার্ন। আর এর অনেক সিস্টার কনসার্ন আছে, সাবসিডিয়ারি আগে বলতে পারো আইডিএফসি, যেরকম আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, আইডিএফসি ভারত লিমিটেড, এসব এর সিস্টার কনসার্ন। ওকে, আইডিএফসির হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার মুম্বাই হবে, ম্যাক্সিমাম মুম্বাই। যদি অপশান মুম্বাই থাকে চোখ কান বুঝে মুম্বাই করে দেবে ম্যাক্সিমাম, যদি অ্যান্সার না জানা থাকে। ম্যাক্সিমাম কেসে মুম্বাই হয়ে যেতে পারে। আর সিইও হচ্ছে ভি বৈদ্যনাথন, সাউথের লোক, ভি বৈদ্যনাথন। ঠিক আছে, এবার চলো এইচডিএফসি ব্যাপারে কিছু জানি। এইচডিএফসি রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং টিসিএস, এই তিনটে হচ্ছে আমাদের ইন্ডিয়ার $1 বিলিয়ন কোম্পানি, সবচেয়ে বড় তিনটে কোম্পানি ইন্ডিয়ার। এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড এবং টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস, এটা হচ্ছে 1 বিলিয়নের ওপরে ফরচুন। ঠিক আছে, সে কোম্পানিগুলো বলা হয়। হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, এর ফুল ফর্ম মাদার কনসার্ন হচ্ছে হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি। তাহলে সাবসিডিয়ারি হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, আর সিইও হচ্ছে শশিধর জগদীশান, হ্যাঁ, জগদীশান হচ্ছে এর সিইও, এমডি বলতে পারো। আইসিআইসিআই কি? আইসিআইসিআই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তার সিস্টার কনসার্ন বা তার ব্যাঙ্কিং পার্টটা হচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ঠিক আছে, এর দুটো হেডকোয়ার্টার, একটা হচ্ছে বড়োদরা মানে গুজরাটে, হচ্ছে রেজিস্টার অফিস, ওখানে রেজিস্টার করা আছে ওই অ্যাড্রেসে বড়োদরার। আর ওয়ার্কিং হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে, ওখানে সব রকম কাজকর্ম হয় মুম্বাইতে। আর সন্দীপ বক্সি হচ্ছে এর সিইও। ওকে, চিফ এক্সিকিউটিভ অফিসার। চলো নেক্সট, খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন। ইকোনমিক্স খুবই কঠিন এবং একটু বোঝার সাবজেক্ট, ফ্যাকচুয়াল কম, যদি ভালো করে বুঝতে পারো এটা খুবই ইজি সাবজেক্ট। আর এখানে এটা স্কোরিং কিন্তু, নট বোরিং, ইট ইজ এ স্কোরিং। সো নেক্সট হচ্ছে দ্য সেন্টার হ্যাজ রিলিজড ₹20,000 crore অ্যাজ কম্পেনসেশন টু স্টেট রিলেটেড টু হুইচ ট্যাক্স। ওকে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট 20,000 কোটি টাকার রিল্যাক্সেশন দিয়েছে বা কম্পেনসেশন দিয়েছে। কেন? করোনার জন্য, কোভিডের জন্য ট্যাক্স কালেকশন কম হচ্ছে, তাই 20,000 কোটি টাকার রিল্যাক্সেশন সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে প্রত্যেকটা স্টেটকে। কোন ট্যাক্সের জন্য দিয়েছে? অপশন হচ্ছে অপশন এ জিএসটি, অপশন বি হচ্ছে ইনকাম ট্যাক্স, অপশন সি হচ্ছে সেল ট্যাক্স, অপশন ডি হচ্ছে কর্পোরেশন ট্যাক্স। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস। ঠিক আছে, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস বলছি। এখন এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ওকে, 1 জুলাই 2017 থেকে আমাদের দেশে জিএসটি
লাগু করা হয়, এনাক্ট করা হয়। আর এটা হচ্ছে এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স। এবং আগে যত ইনডাইরেক্ট ট্যাক্স থাকতো, যেরকম সেল ট্যাক্স বলো, ওকে, এন্টারটেনমেন্ট ট্যাক্স বলো, সব জিএসটির মধ্যে, ভ্যাট বলো, সব জিএসটির মধ্যে এখন ঢুকে যাচ্ছে। তো জিএসটি 4 প্রকারের হয়। একটা হচ্ছে সেন্ট্রাল জিএসটি, ওটাকে সিজিএসটি বলা হয়। একটা হচ্ছে স্টেট এসজিএসটি, স্টেট জিএসটি। একটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি, ইউটি জিএসটি, যেসব কেন্দ্রশাসিত অঞ্চল তার মধ্যেও জিএসটি আছে, সেটা ইউটি জিএসটি বলা হয়। আর একটা হচ্ছে ইন্টিগ্রেটেড, আইজিএসটি, ঠিক আছে, ইন্টিগ্রেটেড। আর জিএসটি পুরো হোল ইন্ডিয়ার লাগু হবে। শুধু পেট্রোলিয়াম, কিছু কিছু জিনিস যেরকম পেট্রোলিয়াম, এগুলো এটা এর জিএসটি থেকে বাইরে দেওয়া আছে। কেন করা আছে কে জানে। ওকে, পেট্রোলিয়াম জিএসটির মধ্যে পড়ে না, এই কোশ্চেনটা আসতে পারে, ঠিক আছে। আর জিএসটি যে কাউন্সিল আছে, জিএসটির কাউন্সিল চেয়ারম্যান বা হেডকে, হু ইজ দ্য হেড অফ জিএসটি কাউন্সিল অফ জিএসটি কাউন্সিল, তখন হবে অনারেবল ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া, আমাদের দেশের বৃত্তমন্ত্রী এখন কি আছে, নির্মলা সীতারামন, ঠিক আছে। এবার কিছু ট্যাক্সের ব্যাপারে জানি। যেরকম ইনডাইরেক্ট, দু রকমের ট্যাক্স হয়, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স কাকে বলা হয়? ডাইরেক্ট ট্যাক্স, এখান থেকে কোশ্চেন খুব আসে, বিসিএসে খুব কোশ্চেন জিজ্ঞেস করে, মেন্সে আর প্রিলিতেও জিজ্ঞাসা করে। ডাইরেক্ট ট্যাক্স কি? যে ট্যাক্সটা লিভিড হয়, চাপানো হয় ডাইরেক্টলি আমাদের ইনকামের উপরে। একটা মানুষের, একটা ট্যাক্স পেয়ার ইনকামের উপরে যে ট্যাক্সটা চালু করা হয়, সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। কিছু এক্সাম্পল, যেরকম এক্সাম্পল হচ্ছে ইনকাম ট্যাক্স, সবচেয়ে বড় এক্সাম্পল ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স হবে, ওকে। প্রপার্টি ট্যাক্স, যেরকম প্রপার্টি হতে পারে, ক্যাশ, ব্যাংকে ক্যাশ থাকতে পারে, বা জমি জায়গার ট্যাক্সগুলো, সেটা হতে পারে। ট্যাক্সেস অন অ্যাসেট, ট্যাক্সেস অন অ্যাসেট, যা অ্যাসেট আছে আমাদের, এগুলো সব ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা তাহলে? ইনডাইরেক্ট ট্যাক্স যেটা ডাইরেক্টলি আমাদের উপর পড়ে না, আমরা ডাইরেক্টলি এটা দিতে হয় না, কিন্তু যখন আমরা কেনাকাটা করি কোনো জিনিসপত্র, একদম সহজ ভাষায়, ধরো কোনো বিস্কুটের প্যাকেট কিনলাম বা চাল কিনলাম, কিন্তু আমরা ট্যাক্স দিচ্ছি। ধরো আমাদের ইনকাম খুব কম, আমরা 20,000 বা এখন তো হয়ে গেছে 50,000 কম রোজগার করছি মাসে, তাও কিন্তু আমরা ট্যাক্স দিচ্ছি। আমরা হয়তো ডাইরেক্ট ইনকাম ট্যাক্স দিচ্ছি না, কিন্তু ইনডাইরেক্টলি যা কিনছি, যে কোনো কমোডিটি কিনে, এসেনশিয়াল কমোডিটি হতে পারে, চাল কিনছি, ডাল কিনছি, তার মধ্যে ট্যাক্স, বিস্কুট কিনছি, গাড়ি কিনছি, তার মধ্যে ট্যাক্স জুড়ে থাকে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। দেখুন সবচেয়ে বড় হচ্ছে জিএসটি, এটা হচ্ছে সবচেয়ে মেজর ফর্ম অফ ইনডাইরেক্ট ট্যাক্স। তার আগে জিএসটি আসার আগে কী ছিল? সেল ট্যাক্স ছিল, এখন তো জিএসটি মধ্যে ঢুকে গেছে সেল ট্যাক্স, ওকে। ভ্যাট ছিল, ঠিক আছে, এন্টারটেনমেন্ট ট্যাক্স ছিল, এগ্রিকালচার ট্যাক্স ছিল, এগ্রিকালচার ট্যাক্স ছিল, মোটর ভেহিকেল, যদি গাড়ি কিনি যে ট্যাক্সগুলো দিতে হয়, সে ট্যাক্সগুলো ছিল, ঠিক আছে। আর আরও দুটো কোশ্চেন আসে, যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কী ধরনের ট্যাক্সগুলো নেয়। আমরা তো দুরকম গভর্নমেন্ট, ডুয়াল সিস্টেম অফ গভর্নমেন্ট আমরা ইউজ করি। একটা হচ্ছে আমাদের ফেডারেল সিস্টেম, আর স্টেটে গভর্নমেন্ট হয়, আর সেন্ট্রাল গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট কোন ট্যাক্সগুলো নেয়? স্টেট গভর্নমেন্ট নেয় হচ্ছে সেল ট্যাক্স, ওকে, ভ্যাট, স্ট্যাম্প অ্যান্ড ডিউটি, কোর্টের স্ট্যাম্প যেগুলো আছে। এগ্রিকালচার ট্যাক্স নেয়, এন্টারটেনমেন্ট ট্যাক্স, এগ্রিকালচার ট্যাক্স। ম্যাক্সিমাম ইনডাইরেক্ট ট্যাক্সগুলোই সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, আমাদের স্টেট গভর্নমেন্ট নেয়। মোটর ভেহিকেল ট্যাক্স হতে পারে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট কী করে? সেন্ট্রাল গভর্নমেন্ট কী নেয়? এক্সাইজ ট্যাক্স নেয়, এক্সাইজ। সেন্ট্রাল গভর্নমেন্ট কী করে? কাস্টম ট্যাক্স নেয়, কাস্টম ডিউটি, ওকে। বিদেশ থেকে যে কোনো জিনিস আসে, কাস্টম ডিউটি যার উপর পড়ে। সেন্ট্রাল এক্সাইজ নেয়, সেন্ট্রাল এক্সাইজ, ওকে। আরও সার্ভিস ট্যাক্স নেয়, আরও অনেক সার্ভিস ট্যাক্স আছে, ওকে, এক্সেট্রা, ঠিক আছে। আর এখন তো জিএসটি সবাই নিচ্ছে, স্টেট গভর্নমেন্টও জিএসটি নিচ্ছে, আর সেন্ট্রাল গভর্নমেন্টও জিএসটি নিচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট। এই ট্যাক্স থেকে কোশ্চেন আসে, এক দুটো কোশ্চেন আসে, প্রত্যেকবারে পরীক্ষাতে আসে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। রিসেন্টলি হুইচ ব্যাঙ্ক হ্যাজ বিন ক্লাসিফাইড অ্যাজ উইলফুল ডিফল্টার বাই দ্য ট্রাভেল বিজনেস গ্রুপ কক্স অ্যান্ড কিং হচ্ছে একটা বিজনেস গ্রুপ, ওকে। তার অনুযায়ী কোন ব্যাংক উইলফুল ডিফল্টার হয়েছে, ঠিক আছে। অপশন হচ্ছে অপশন এ এসবিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশন বি হচ্ছে আইসিআইসিআই, অপশন সি হচ্ছে এইচডিএফসি, আর অপশন ডি হচ্ছে ইয়েস ব্যাঙ্ক। কে উইলফুল ডিফল্টার হয়েছে, মানে
লোন শোধ করতে পারছে না, মানে ডিফল্টার মানে কি, বাজারে লোন দেওয়া আছে, লোন শোধ হয়নি, পরিশোধ হয়নি, ডিফল্ট হয়ে গেছে। যেরকম কিছুদিন আগে পিএনবি হয়েছিল, ওকে, ঠিক সেরকমই। তো উইলফুল ডিফল্টার সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ইয়েস ব্যাঙ্ক। ইয়েস ব্যাঙ্ক হচ্ছে অ্যাকর্ডিং কক্স অ্যান্ড কিং, ওকে, ক্লাসিফাই করা হয়েছে উইলফুল ডিফল্টার। ওকে, ফাউন্ডারকে, ফাউন্ডার হচ্ছে রানা কাপুর, রানা কাপুর। ওকে, ইয়েস ব্যাঙ্কের ফাউন্ডার রানা কাপুর। খুব তাড়াতাড়ি ব্যাঙ্কটার নাম কমালো। সিইও হচ্ছে প্রশান্ত কুমার, প্রশান্ত কুমার, ঠিক আছে। আর হেডকোয়ার্টার তো মুম্বাই, যখন ম্যাক্সিমাম জিনিসের ম্যাক্সিমাম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে, জিনিস না ইনস্টিটিউশন। আর ব্যাংককে কন্ট্রোল কে করে, ব্যাংক যে ভালো করে সার্ভিস দেবে কাস্টমারদেরকে, একটা ব্যাংকের নিয়ম অনুযায়ী চলবে, সেটাকে করা হয় ব্যাংক বোর্ড ব্যুরো। ব্যাংক বোর্ড ব্যুরো দেখাশোনা করে, ওকে, যাতে ইন্ডিয়ার ব্যাঙ্কগুলো ঠিকঠাক কাজ করে, ঠিকঠাক কাস্টমারদের টাকা ফেরত দেয়, ঠিক আছে। যেসব ফাংশনসগুলো আছে, ভেরিয়াস ফাংশন আছে ব্যাংকের, তাকে দেখাশোনা করা হচ্ছে ব্যাংক ব্যুরো বোর্ড। আর ব্যাংক ব্যুরো বোর্ডের হেডকোয়ার্টার যদি বলি তাহলে মুম্বাই হবে। আর হচ্ছে যদি বলা হয় চেয়ারম্যানকে, চেয়ারম্যান হচ্ছে ভানুপ্রতাপ শর্মা, ভানুপ্রতাপ সিং বলতে যাচ্ছিলাম কিন্তু ভানুপ্রতাপ শর্মা হবে, ভানুপ্রতাপ শর্মা, ঠিক আছে। আর এই ব্যাংক বোর্ড ব্যুরোর চেয়ারম্যানকে অ্যাপয়েন্টকে করে ফাইন্যান্স মিনিস্টার অ্যাপয়েন্ট করে, এই কোশ্চেনটা এসে গেছে। আর আমাদের এখন কারেন্ট ফাইন্যান্স মিনিস্টারকে শ্রীমতী নির্মলা সীতারামন, ঠিক আছে। চলো নেক্সট। হুইচ ইন্ডিয়ান কোম্পানি আর সেট টু অ্যাকোয়ার বাই কারলক ক্যাপিটাল অ্যান্ড মুরারি লাল জালান? এই দুটো কোন ইন্ডিয়ান কোম্পানি অ্যাকোয়ার করা হবে, অ্যাকোয়ার করে নেবে কোন ইন্ডিয়ান কোম্পানিতে? চারটের মধ্যে কার দ্বারা অ্যাকোয়ার হবে? কারলক ক্যাপিটাল এবং মুরারি লাল জালান। কোন কোম্পানিকে অ্যাকোয়ার করা হবে এই দুটো কোম্পানি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে, পেনটা নিয়ে আসি, সঠিক অ্যান্সার হবে অপশান ডি, জেট এয়ারওয়েজ। জেট এয়ারওয়েজকে অ্যাকোয়ার করবে কে? কারলক ক্যাপিটাল এবং মুরারি লাল জালান। কত সালে শুরু হয়েছিল? 1 এপ্রিল 1992-তে প্রথমে জেট এয়ারওয়েজ ফাউন্ডেড হয়েছিল, শুরু হয়েছিল, ঠিক আছে। এখন ফাউন্ডার কে ছিল? নরেশ গোয়েল ছিলেন, নরেশ গোয়েল ফাউন্ডার ছিলেন জেট এয়ারওয়েজের। আর এখন সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার কে এখন? বিনয় দুবে, ঠিক আছে। 1 এপ্রিল 1992 সালে ফাউন্ড করা হয়েছিল জেট এয়ারওয়েজে। ফাউন্ডার কে ছিলেন? নরেশ গোয়েল ছিলেন। আর এখন কারেন্ট সিইও হচ্ছে বিনয় দুবে, ঠিক আছে। ডিএইচএফএল হচ্ছে দিওয়ান সাহাব, দিওয়ান হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। ডিএইচএফএল এর ফুল ফর্ম হচ্ছে দিওয়ান হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। হেডকোয়ার্টার যদি বলা হয় মুম্বাই, কোনো কথা হবে না, মুম্বাই। এইচকিউ হচ্ছে হেডকোয়ার্টার, মানে হচ্ছে মুম্বাইতে। আর ফাউন্ডারকে? রাজেশ কুমার ওয়াধাওয়ান, রাজেশ কুমার ওয়াধাওয়ান হচ্ছে ডিএইচএফএল ফাউন্ডার। আর সিইও এখন কারেন্ট হচ্ছে কপিল ওয়াধাওয়ান, ঠিক আছে। এবার এয়ার ইন্ডিয়া ব্যাপার পড়ি। এয়ার ইন্ডিয়া হচ্ছে আমাদের সবচেয়ে পুরনো এয়ারলাইন্স কোম্পানি, ঠিক আছে। কে শুরু করে? ইন্ডিয়া ফাউন্ড করা হয় 1930-তে, 1930 সালে। কে শুরু করে? জেআরডি টাটা, ভারতের প্রথম পাইলট, খুব ভালো পাইলট ছিলেন ইনি। আর ইনি এয়ার ইন্ডিয়া স্টার্ট করে। পরে এয়ার ইন্ডিয়া সরকারিকরণ হয়ে যায়, ন্যাশনালাইজেশন হয়ে যায় এয়ার ইন্ডিয়ার, ঠিক আছে। আর ফাউন্ডার। এবার ইন্ডিগো কি? চলো ইন্ডিগো ব্যাপারে পড়ি। ইন্ডিগো হচ্ছে সবচেয়ে চিপেস্ট মানে সস্তার এয়ারলাইন সার্ভিস ইন ইন্ডিয়া, ওকে। ইন্ডিগো একদম সস্তা, সবচেয়ে চিপেস্ট এয়ারলাইন ইন্ডিগোই প্রোভাইড করে থাকে।
ফাউন্ডার হচ্ছে রাহুল ভাটিয়া, ইন্ডিগোর ফাউন্ডার হচ্ছে রাহুল ভাটিয়া, এবং একাকালীন আয়োজন মিলে করেছে রাকেশ গঙ্গওয়াল, দুজন মিলে ফাউন্ড করেছিল। আর এখন সিইও কে আছে? এখন সিইও আছে বাঙালি মনে হয়, রণ দত্ত মনে হয় বাঙালি, ঠিক জানি না। আর হেডকোয়ার্টার যদি বলা হয় তাহলে এর হেডকোয়ার্টার হচ্ছে গুরগাঁও বা গুরুগ্রাম, এখন নাম হয়ে গেছে গুরুগ্রাম, ঠিক আছে। গুরুগ্রাম কোথায়? হরিয়ানাতে। চলো নেক্সট। বারবার পড়বে, ফুল ভিডিও দেখবে আর রিভিশন করতে থাকবে, এসব কোশ্চেনগুলো খুবই আসবে। আর যা ডিসকাশন করছে সেখান থেকেও কোশ্চেন আসবে। IRDAI has proposed security bonds, who is the head of the working groups? IRDAI হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, IRDAI, ঠিক আছে। তো এই IRDAI প্রপোজ করেছে সিকিউরিটি বন্ড। গভর্নমেন্ট মাঝে মাঝে বা গভর্নমেন্টের অর্গানাইজেশনসরা মাঝে মাঝে বন্ড ছাড়েন, বন্ড কেন, পরে বন্ড বিক্রি করে টাকা কামাও, এটা একটা ভালো সিস্টেম। তো এই সিকিউরিটি বন্ড যেটা IRDAI ছাড়ছে, প্রপোজ করছে, তার হেড কে হবে? এই ওয়ার্কিং গ্রুপের হেড কে হতে চলেছে? অপশন হচ্ছে অপশন এ উদয় কোটাক, অপশন বি হচ্ছে জি শ্রীনিবাসন, অপশন সি হচ্ছে ইনজেতি শ্রীনিবাস, আর অপশন ডি হচ্ছে সুভাষচন্দ্র খুন্টিয়া। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, সুভাষচন্দ্র খুন্টিয়া হবে না, কিন্তু সুভাষচন্দ্র খুন্টিয়া হবে না। অপশন বি হবে জি শ্রীনিবাসন হবে সঠিক অ্যান্সার। আর সুভাষচন্দ্র IRDAI এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে হায়দ্রাবাদে, ঠিক আছে, গোলাবে না। সেবির হচ্ছে হেডকোয়ার্টার মুম্বাইতে, সেবির চেয়ারম্যান হচ্ছে অজয় ত্যাগী, কিন্তু IRDAI যত ইন্স্যুরেন্স কোম্পানির এটা হচ্ছে মেন বডি, আর এর হেডকোয়ার্টার হচ্ছে হায়দ্রাবাদ, আর এর চেয়ারম্যান হচ্ছে কে? সুভাষচন্দ্র খুন্টিয়া। তার জন্য সুভাষচন্দ্র খুন্টিয়া অপশানে আছে, থাকতে পারে কনফিউজ করার জন্য। ওকে, IRDAI চেয়ারম্যান হচ্ছে সুভাষচন্দ্র খুন্টিয়া। উদয় কোটাক হচ্ছে ফাউন্ডার আর এমডি ম্যানেজিং ডিরেক্টর বা সিইও হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ফাউন্ডার বলছো, এমডি ম্যানেজিং ডিরেক্টর অফ কোটাক মাহিন্দ্রা ব্যাংক, উদয় কোটাক। আর ইনজেতি শ্রীনিবাস এখন খুব নামে আছে, বেশ নাম করা ব্যক্তি হচ্ছে IFSCA। এটা ভালো করে বোঝো ব্যাপারটা, এটা বোঝার জিনিস আছে একটু। ওকে, IFSCA, ঠিক আছে। ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার অথরিটি, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার অথরিটি, ঠিক আছে। এর চেয়ারম্যান হচ্ছে ইনজেতি শ্রীনিবাস। ওকে, IFSCA এর চেয়ারম্যান হচ্ছে ইনজেতি শ্রীনিবাস। এটা হচ্ছে কি, এটা এত ইম্পর্টেন্ট কেন? এটা ইন্ডিয়ার ফার্স্ট বুলিয়ান এক্সচেঞ্জ, ঠিক আছে। বুলিয়ান এক্সচেঞ্জ কি? বুলিয়ান হচ্ছে এমন ধরনের মার্কেট, ওয়ান টাইপ অফ মার্কেট, বুলিয়ান মার্কেট বলা হয়, বুলিয়ান মার্কেট। ওকে, এক ধরনের মার্কেট যেখানে আমরা কি গোল্ড, সোনা এবং রূপো, গোল্ড, সিলভার, আরও যত প্রেসিয়াস মেটালস আছে সেগুলো দিয়ে আমরা বেচাকেনা করি, সেগুলো বাই করি আর সেল করি, ঠিক আছে, তো বেচাকেনা করি সেগুলো, সেটা হচ্ছে বুলিয়ান মার্কেট। আর IFSCA মানে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার অথরিটি, আমি ভুলে যাচ্ছি বারবার, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টার অথরিটি। ওকে, এর কাজ কী হবে? বুলিয়ান, এটা হচ্ছে প্রথম ইন্ডিয়ার ফার্স্ট বুলিয়ান এক্সচেঞ্জ, যেখানে সোনা, রূপো এবং প্রেসিয়াস মেটালের বেচাকেনা হবে। তার এই IFSCA এর হেড চেয়ারম্যান হচ্ছে ইনজেতি শ্রীনিবাস। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে। তো চলো আজ এই অবধি। সো থ্যাংক ইউ ফর লিসনিং। আমাদের চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বারবার রিভিশন দাও। মাত্র 10-12 দিন আছে পরীক্ষাতে, প্রিলিতে, আর প্রিলি থেকে
কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন বারবার আসবে। চ্যানেলটাকে বেল বাটনটা ট্যাপ করে দাও বা প্রেস করে দাও, যাতে ফার্দার নোটিফিকেশান তোমরা পেতে থাকো। আমাদের চ্যানেলে ম্যাথস এবং রিজনিং সৃজন স্যার নিয়ে আসছেন, ওটা তোমরা দেখতে থাকো। আমার আরও একটা ক্লাস আছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা পিএসসির বিগত কোশ্চেন ওকে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন আনসার আমরা ডিসকাশন করছি, সেটাও তোমরা দেখতে পারো। ওটা খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন। ঠিক আছে, থ্যাংক ইউ ফর লিসনিং। জয় হিন্দ।